একবার একজন চোর একজন আলেমের বাসায় গিয়ে ইবাদত গুজার বান্দা হয়ে বের হয়েছিল। গল্পটা ছিল এরকম: মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহির ঘরে একবার একজন চোর প্রবেশ করেছিল। চোর যখন প্রবেশ করে তখন সে এক্সপেক্ট করে যে এই ঘরে অনেক কিছু সে পাবে। যখন সে কোনো কিছুই মহামূল্যবান কোনো কিছুই পায় নাই যেটা সে চুরি করতে পারে, তখন সে মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহি তাকে ডাকলেন এবং বললেন যে দুনিয়ার কোনো মূল্যবান জিনিস তো তুমি পাও নাই, এখন একটা কাজ করো, তুমি আখিরাতের কিছু মূল্যবান জিনিস নিয়ে যাও, যা উজু করে আসো। তখন চোর যে উজু করে আসে, উজু করে আসার পরে সে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহির সাথে নামাজ পড়ে এবং মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহি তাকে কিছু নসিহা করে। এবং পরদিন যখন তাকে নিয়ে মসজিদে যায় তখন মানুষ জিজ্ঞেস করে যে উনি কে। তখন হজরত বলেন যে সে আমার বাসায় চুরি করতে এসেছিল, এখন সে নামাজি হয়ে গেছে, সে নামাজ পড়বে। এখান থেকে শিক্ষাটা হচ্ছে এইটাই যে আমরা যখন কারো কোনো খারাপ কাজ দেখি তখন তাকে জাস্ট প্রহার করার মধ্যে আমাদের বিষয়টা সীমাবদ্ধ থাকে, তাকে পরিবর্তন করার চিন্তাটা আমরা করি না। তো যদি আমরা পরিবর্তন করতে পারি সেটা আমাদের জন্য যেমন ভালো, সেই মানুষটার জন্যও ভালো, সমাজের জন্য ভালো। তাই আমাদের আশপাশে যখন আমরা কোনো মানুষকে অপরাধ করতে দেখব তখন আমাদের মধ্যে এমন কিছু থাকা উচিত, এমন কোনো ব্যবহার থাকা উচিত যার মাধ্যমে আমরা সেই মানুষটার এইভাবে পরিবর্তন করতে পারবো যেইভাবে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সেই চোরটার মাঝে পরিবর্তন নিয়ে আসতে পেরেছিল।